প্রথমে বিভিন্ন সেলিব্রিটিকে দিয়ে প্রলোভন, তারপরে আরও চমকপ্রদ বিজ্ঞাপন এবং টাকা জেতানোর নেশা, এবং সারা দিন ধরে টাকা জেতার নেশায় আপনি মত্ত, এবং ধীরে ধীরে আপনি হারতে শুরু করেছেন। এবারে হারছেন হারছেন হারছেন, আপনার পকেটের পয়সা সব চলে গেছে। কি হবে এবারে? আপনার ধার দেনার বোঝা আস্তে আস্তে বাড়ছে এবং আপনি ধীরে ধীরে ডিপ্রেশনে গিয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। একদম ঠিক। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এই অনলাইন গেমিং ভিডিও মানুষের কতটা সর্বনাশ করেছে এবং এই সর্বনাশ করার পরে যে ভারত সরকার একটা এত বড় পদক্ষেপ গ্রহণ করেছে তার ব্যাপারে। 20শে আগস্ট লোকসভায় এবং 21শে আগস্ট রাজ্যসভায় যে বিল পেশ হয়েছে অনলাইন গেমিং নিয়ে, সেই বিষয়ে আজকে আমরা আপনাকে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেবো। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করছি। দু সালে মোট 155 কোটি ভারতীয় এই অনলাইন গেমিংয়ে আসক্ত ছিলেন এবং রোজ 110 কোটি লোক এই অনলাইন গেমিং খেলতেন। এবং এই অনলাইন গেমিংয়ের মধ্যে বিভিন্ন রকম খেলা, যেমন রামি, এছাড়া ড্রিম11 এবং MPL, ফ্রি ফায়ার, এগুলো তো রয়েছেই। এবং এই যে অনলাইন গেমিং ধীরে ধীরে যেভাবে যুব সমাজকে গ্রাস করে ফেলেছে, আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, এখন প্রত্যেকটা অল্প বয়সী ছেলের হাতে বা মেয়ের হাতে মোবাইল ফোন এবং তারা তার মধ্যে গেম খেলছে। রাস্তাঘাটে আপনি আচমকা দেখবেন পাশ থেকে চিৎকার করে উঠছে, আরে মার 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 মার। আপনি ভাববেন কি চোর ডাকাত? নয়, ওরা অনলাইন গেমিংয়েই একে অপরকে গুলি মারার জন্য চিৎকার করছে। আর ড্রিম11 বা MPL, এগুলো তো ক্রিকেট খেলা শুরু হলে এদের বাজার রমরমা, এবং এই রমরমা বাজারে পুরো যুব সমাজ খোকলা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আত্মহত্যার প্রবণতা প্রচুর বাড়ছে। টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্টে দেখা যাচ্ছে যে শুধুমাত্র কর্ণাটকে 31 মাসে 32টা সুইসাইডের ঘটনা ঘটেছে শুধুমাত্র এই অনলাইন বেটিং এবং গ্যাম্বলিংয়ের জন্য। যদি গোটা জায়গার দেখি, আমি গোটা দেশের যদি দেখি আমরা, তাহলে বেঙ্গালুরুতে সবচেয়ে বেশি 2025-এ 7 জন মারা গেছেন এই সুইসাইডের জন্য এবং অনলাইন গেমিং খেলে সর্বশান্ত হয়ে। এছাড়াও আরও অন্যান্য জায়গায় প্রচুর লোক মারা গিয়েছেন। প্রথমে তারা অনলাইন গেমিংয়ে টাকা জিতেছেন, পরে আরও জেতার লোভে হেরেছেন, ডিপ্রেশনে চলে গেছেন, এবং যখন তাদের মাথার উপরে ধার দেনার বোঝা বেড়ে গেছে, তখন অন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা ধার নিয়ে সেই লস রিকভারি করার জন্য তারা আবার ওই গেমিংয়ে টাকা লাগিয়েছেন, কিন্তু লাভের লাভ কিছু হয়নি। এই ফাঁদে তারা ধীরে 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 জর্জরিত হয়ে লাস্টে শেষমেশ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। কারণ কি? কারণ তাদের অর্থ শূন্য হয়ে গেছেন তারা। তাদের তখন মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। তারা তখন কি করবেন নিজেরাই ভেবে পাচ্ছিলেন না যে এখন কি করবেন, এত ধার দেনা কিভাবে শোধ করবেন, কিভাবে তারা নতুন জীবন শুরু করবেন। আর এই চিন্তা করতে করতেই তারা নিজেরাই সিদ্ধান্ত নেন যে দুনিয়া ছেড়ে চলে যাওয়ার এবং আত্মহত্যার পথ বেছে নেওয়ার। এবার আপনাকে কতগুলো রিয়েল ঘটনা বলে শুনুন ভালো। রাজস্থানের এক দম্পতি 4 থেকে 5 লাখ টাকা অনলাইন গেমিংয়ে লাগিয়েছিলেন এবং তারপরে তারা আর ওই টাকা উদ্ধার করতে না পেরে সুইসাইড করে। এছাড়া ভোপালের একটি 17 বছরের ছেলে 35,000 টাকা অনলাইন গেমে হেরে গিয়ে সেই টাকা তুলতে না পেরে রেলের লাইনে গিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দেয়। এই যে যুব সমাজকে এই ধ্বংসের পথে ঠেলে দেওয়ার জন্য দায়ী কারা? এই যে বিভিন্ন রকম সেলিব্রিটি যারা এই অনলাইন গেমিংয়ের প্রমোশন করেন, যারা অনলাইনের গেমিং খেলতে লোকে উৎসাহিত করেন, আমরা যাকে পছন্দ করি তারা গেমিং খেলে জিতছেন, সেই যে দেখে আমরাও গেমিং খেলা শুরু করি। সুতরাং এইসব আর এবারে চলবে না। নতুন নিয়মে কি এলো? নতুন নিয়মে এসছে যারা এই ধরনের গেমিং সার্ভিস প্রোভাইড করবেন বা যারা এই ধরনের গেমিং সার্ভিসের ওপরে কাজ করবেন, তাদের 5 বছরের জেল এবং 1 কোটি টাকা জরিমানা হবে। এটা শুধু একটা নিয়ম নয়, এর সাথে আরও অনেক নিয়ম আছে যেগুলো আমি আপনাদের একে একে বলবো। এটা প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়ম কি লেখা আছে? এনি পারসন হু মেক্স অর কজেস টু মেক অ্যাডভার্টাইজমেন্ট ইন এনি মিডিয়া
মানে যদি আপনি কোনো গেম সংক্রান্ত অ্যাডভার্টাইজমেন্ট করেন বা কোনো প্রমোশন করেন, তাহলে পরে আপনাকে 2 বছরের জন্য জেল এবং 50 লাখ টাকা জরিমানা হবে। সুতরাং কোনো অ্যাডভার্টাইজমেন্টও বন্ধ, গেমের খেলাও বন্ধ। তাছাড়া যদি কেউ কোনো ইললিগাল ফান্ডের নিয়ে ট্রানজ্যাকশান করেন এই গেম সংক্রান্ত ব্যাপারে, সেই সব ক্ষেত্রে যদি এই ধরনের কেস ধরা পড়ে, তাহলে তার 3 বছরের জেল এবং কত টাকা ফাইন হবে? 1 কোটি টাকা ফাইন হবে। এবং এই জন্য বিসিসিআইও কিন্তু ইন্ডিয়ার জার্সিতে এবার কোনো গেমিং অ্যাপের প্রমোশন তারা করবে না বলে ঘোষণা করে দিয়েছে অলরেডি। আর রইল বাকি কি? এই ফ্রি ফায়ার, পাবজি, এই বিজিএমআই, এই ধরনের যে মানুষ খুন করা গেম, সেগুলো কবে থেকে বন্ধ হবে এখন সেইটাই দেখা আমাদের বাকি রয়েছে। ক্যাসিনো তো গোটা দেশে বন্ধ, কিন্তু অনলাইন ক্যাসিনোর রমরমা বাজার, প্রচুর লোকে টাকা উড়াচ্ছেন এই অনলাইন ক্যাসিনোতে এবং হারছেন, আত্মহত্যা করছেন। এটা যেন একটা নতুন রুটিন হয়ে দাঁড়িয়েছে। যেমন আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন রুটিনের মধ্যে একটা অনলাইন গেমিং, আমাদের লুডো খেলা, যে লুডো আমরা আগে বোর্ডে খেলতাম, এখন সেই লুডো আমরা অনলাইনে খেলে পয়সা জেতার নেশায় মত্ত হয়ে উঠেছি। এবং এইভাবে ধীরে ধীরে যুব সমাজ আস্তে আস্তে এই ফ্রি ফায়ার, পাবজিদের মতন গেমে ডুবে নিজেকে শেষ করে ফেলছে। তারা নিজের দৈনন্দিন জীবনই ভুলে গেছে। আর সেই কারণেই ভারতীয় পার্লামেন্ট আজকে একটা বিশাল ডিসিশন নিয়েছে। এই 20শে আগস্ট দিনটা একটা স্মরণীয় দিন। তার কারণ হচ্ছে আমাদের যে আইটি মিনিস্টার মিস্টার অশ্বিনী বৈষ্ণব, উনি এই ডিসিশন নিয়েছেন যে অনলাইন গেমিংয়ে যারা সর্বশান্ত হচ্ছেন বা অনলাইন গেমিং যারা খেলছেন, তাদেরকে এই নেশা থেকে বাঁচাতে এই অনলাইন গেমিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করতেই হবে। এবং 20শে আগস্ট এই বিলটি পার্লামেন্টে পেশ করা হয় এবং সর্বসম্মতিতে বিলটি গৃহীত হয়। এবং তার পরের দিন 21শে আগস্ট রাজ্যসভায় এই বিলটিকে আনা হয় এবং এই বিলটি রাজ্যসভাতেও বিনা বাধায় পাস হয়ে যায়। এখন শুধু অপেক্ষা মহামান্য রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর একটি স্বাক্ষরের জন্য। তিনি স্বাক্ষর করে দিলে আর কোনো রকম কোনো বাধা থাকবে না এই ধরনের মানুষ মারা গেম থেকে নিজেকে সরিয়ে রাখতে। শুধুমাত্র স্পোর্টস যেগুলো বিভিন্ন রকমভাবে অনলাইনে খেলা যায় কিন্তু কোনো পয়সা ছাড়া, সেই স্পোর্টসগুলো নিয়ে বিশেষ কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। এগুলো স্পোর্টস কোন কোন খেলার মধ্যে এই স্পোর্টসকে ধরা হয়েছে সেগুলো এখনও জানা যায়নি। আর তবে আর একটা জিনিস, যেটা এই স্পোর্টসের একটা পরিষ্কার রূপরেখাও আমরা কিন্তু এখনও ভারত সরকারের কাছ থেকে পাইনি। জানি না পুরো বিলটা যখন সই হয়ে আসবে তখন আমরা জানতে পারবো এই বিলের আরও ডিটেলস সম্বন্ধে। আর বিলের সম্পূর্ণ যদি আপনারা বিলের ডিটেলসটা পড়তে চান, আমার ডেসক্রিপশান বক্সে পিডিএফের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে পড়তে পারেন। আর একটা প্রশ্ন আপনাদেরকে আমি করব, আপনারা এর জবাব কমেন্টে অবশ্যই দেবেন। আচ্ছা বলুন তো, এই যে অনলাইন গেমিংয়ের জন্য কি আমরা নিজেদেরকে হারিয়ে ফেলছি না, বা শিশুরা কি নিজেদের শৈশবটাকে হারিয়ে ফেলছে না? আমরা ছোটোবেলায় কত রকম খেলা খেলতাম, কুমিরডাঙ্গা, পিট্টু, এইসব খেলাগুলো কি এখন আর আছে? এখন ছোট ছোট বাচ্চার হাতে মোবাইল, বাচ্চা কাঁদলে বাবা মা মোবাইল ধরিয়ে দেয়, নে বাবা দেখ, কার্টুন দেখ। আস্তে আস্তে ওই কার্টুনটাই গেমে পরিণত হয় এবং ধীরে ধীরে সে নেশায় আসক্ত হয়ে যায়। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধবকে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে শেয়ারও করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।